আসসালামাইকুম। আজকে আমরা একটা সার্কিট দেখবো। আমাদের যে ইলেকট্রিক্যালের যে অটোমেশনের ট্রেনিংটা, আমাদের এখানে যে ট্রেনিং চলতেছে সেই ট্রেনিং এর একটা সার্কিট। আমি জাস্ট আপনাদেরকে এর কাজটা বুঝাবো, আপনারা নিজে নিজে এটা ক্রিয়েট করার চিন্তা করবেন, নয়তো নেক্সট ভিডিওতে আমরা এটা ক্রিয়েট করা কমপ্লিট একটা ভিডিও প্র্যাকটিক্যালি আপনাদের শেয়ার করব, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন আসলে কোন ধরনের ট্রেনিং সেন্টারগুলো আসলে কি ধরনের কাজ শেখাচ্ছে। আর আমি মনে করি যদি আপনি ইলেকট্রিক্যালের বা অটোমেশনের যদি ভালো একজন এক্সপার্ট হইতে চান, তাইলে আপনাকে যেটা করতে হবে সম্পূর্ণ সার্কিট সম্পর্কে বুঝতে হবে। ওই স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড এগুলোর থেকে না, সার্কিটটা আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস। কোন ধরনের সার্কিট কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা যদি আপনাকে একবার আপনার মাথায় ঢুকে যায়, তাইলে এনসি এবং এনও, হ্যাঁ, এরপরে কাউন্টার টাইমার, তারপরে মনে করেন যে আপনার কি বলবো, এখানে টেম্পারেচার কন্ট্রোলার, এই ধরনের জিনিসপত্রগুলো সম্পর্কে যদি আপনার নলেজ হয়ে যায়, এগুলো কিভাবে অপারেশন করে, তাইলে আপনার মানে ট্রেনিং শেষে আপনার যে কোনো সার্কিট ক্রিয়েট করতে আপনার জন্য খুব ইজি হবে। তো আপনাকে সবার প্রথম যেটা করতে হবে সেটা এনও এবং এনসি, এই দুইটা জিনিসকে খুব ভালো করে বুঝতে হবে। মানে নরমালি ক্লোজ এবং নরমালি ওপেন, এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন, তাইলে ইলেকট্রিক্যাল সার্কিট ক্রিয়েট করতে বা কোনো ধরনের মেশিন ক্রিয়েট করতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, 100% গ্রান্টেড। ওকে, তো আমরা যেটা দেখবো সেটা হলো কি, সেটা হলো আমি যদি একটু মাইক্রোফোনটা এখানে লাগিয়ে নিই, দেখেন আমরা যেটা দেখবো সেটা হলো এখানে কি দেখতে পাচ্ছি আমরা। এই ছবিটার ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, এই ছবিটার ভিতরে দেখতে পাচ্ছি আমরা মেসেজ বক্স, এবং এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে বলা হচ্ছে রুম কল সার্ভিস সার্কিট। কিভাবে ক্রিয়েট করতে হবে রুম কল সার্ভিস জিনিসটা কি, মনে করেন বিভিন্ন হোটেল বা বিভিন্ন বড় বড় যে রেস্টুরেন্ট, এসব জায়গায় দেখবেন অনেকগুলা রুম থাকে। তো ওইখান থেকে আমরা এখানে 5টা রুম নিয়েছি, রুম নাম্বার 1 2 3 4 5, 5টা রুম আমরা নিছি। ওকে, 5টা রুমের ভিতরে আপনার কি করতে হবে, 5টা সুইচ ব্যবহার করতে হবে। 5টা সুইচ, সুইচটা মূলত পুশ সুইচ হবে। ওকে, মানে একই সাথে দুইটা সুইচকে প্রেস করা যাবে না, এবং প্রেস করলেও ইন্টারনালি সার্কিট কাজ করবে না। যে কোনো একজন আগে খুঁজে নিবে, যে আগে এটাকে প্রেস করছে তাকে খুঁজে নিবে। সো এখানে 5টা সুইচ দিয়ে আমরা 5টা রুমকে বুঝাচ্ছি। আপনি চাইলে 50টা রুম করতে পারেন, নো প্রবলেম। বাট এইটার যে কাজটা হবে, সেই কাজটা হবে কি, এই 5টা সুইচকে যখন আলাদা আলাদা রুম থেকে কেউ প্রেস করবে, তখন এখানে যেই রিসিপশন অপশনটা থাকবে, রিসিপশনে যে একজন ব্যক্তি থাকবে, সেই রিসিপশনের যে ব্যক্তি, সে সেই সার্কিটের কমান্ডটাকে, সেই পুশ সুইচের কমান্ডটাকে ফলো করে এখানে দেখতে পারবে যে কোন রুম থেকে মেসেজ করা হয়েছে এবং কোন রুম থেকে কল আসছে। এবং এই যে পুশ সুইচ, এটা একের অধিক যদি কারো ইমার্জেন্সি হয়, সে যদি 2বারও প্রেস করে, তাহলে সে একটা ডিসপ্লেতে দেখতে পারবে যে তার এটা ইমার্জেন্সি, সে 2 থেকে 5 বার কল করছে। সেই কল অনুযায়ী সে কি করবে, একজন ব্যক্তিকে সেই রুমে পাঠাবে। ওকে, তার মানে এখানে যেটা আমরা বুঝলাম, এখান থেকে একটা রুম সুইচ আছে, যে প্রেস সুইচ, এটা পুশ সুইচ। এই সুইচটা প্রেস করার সাথে সাথে সেই সিগন্যালটা আমাদের ডিসপ্লেতে আসবে। সেই ডিসপ্লেতে আসার পরে সেই ডিসপ্লে আবার এইটার আউটপুট হিসাবে একটা লাইট জ্বালাবে। সেই লাইটটা দ্বারা আমরা রুমের যে রুম নাম্বার, সেটার ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করছি। রুম ইন্ডিকেটর হলো এটা। এই রুম ইন্ডিকেটরটা কি করবে, আমাদের রুম ইন্ডিকেটরটা যেটা করবে সেটা হলো আমাদের রুমকে খুঁজে বের করতে সাহায্য করবে, যে কত নম্বর রুম থেকে সুইচটা প্রেস করছে। দেন এরপরে যেটা হবে সেটা হলো সেই রুম থেকে কতবার কল করা হয়েছে সেটা খুঁজে পাওয়ার জন্য এখানে একটা মেসেজ বক্স থাকবে, যে ডিসপ্লেতে মূলত সংখ্যাটা উঠে থাকবে। ওকে, সংখ্যাটা উঠে থাকবে যে কতবার এই রুম থেকে এক রুম থেকে কতবার মেসেজ করা হয়েছে বা কতবার কল দেওয়া হয়েছে। দেন এইখানে এই যে রিসিপশনে যে লোকটা থাকবে, তার কাছে একটা কি রিসেট বাটন হিসাবে একটা সুইচ থাকবে, যে সার্ভিস যেই রুমের থেকে সার্ভিস চাইছে বা যেই রুম থেকে সার্ভিস দেওয়া হয়েছে, যেই রুমে সার্ভিস কল আসছে, সেই রুমে সার্ভিস লোক পাঠানোর পরে বা সার্ভিসের লোক পাঠানোর পরে সে এটাকে রিসেট করে দিবে, যাতে করে নেক্সট কোনো অ্যালার্ম বা নেক্সট কোনো কল আবার ডিসপ্লেতে শো করে এবং নেক্সট কোনো রুমের কমান্ড সে নিতে পারে। এটাকে
আমরা বলতেছি রুম কল সার্ভিস সার্কিট কিভাবে ক্রিয়েট করতে হবে সেইটা। এখন আপনারা এখানে কি কি ব্যবহার করা হচ্ছে, 5টা পুশ সুইচ 5টা এবং লাইট 5টা আর একটা ডিসপ্লে আর এখানে একটা আছে রিসেট সুইচ, এটাও পুশ সুইচ হবে। এই হলো আমাদের কি, এই মালামাল দিয়ে মূলত আমরা এই সার্কিটটা ক্রিয়েট করব এবং এই সার্কিটটা ক্রিয়েট করে আমরা যেই লাস্ট অপারেশনটা পাবো সেটা হলো, মনে করুন এইটা একটা 3 নাম্বার রুম, এই রুম থেকে একটা কল আসছে, কলটা কিভাবে শো করবে, এই ডিসপ্লেতে শো করবে। ওকে, ডিসপ্লেতে শো করবে কি, ধরেন 1। তো এই লোক এখানে নাই, এই যে সার্ভিস যে দিবে রিসিপশনে যে লোক আছে সেই লোক এখানে কোনো কারণে 1 সেকেন্ডের জন্য সে ওয়াশরুমে গেছে। এই যেই ব্যক্তি 3 নম্বর রুম থেকে কল দিছিল সে আবারও একটা কল দিবে। ওকে, আবারও একটা কল দিবে, সেটা হলো এই মেসেজে তখন এই মেসেজ বক্সে তখন 1-এর জায়গায় 2 হয়ে যাবে। অন্য কোনো রুম থেকে তখন মেসেজ রিসিভ করবে না বা সে অন্য কোনো রুমের কমান্ড এখানে ডিসপ্লেতে শো করবে না, কারণ সে আগে কল সার্ভিস চাইছে, তার মানে তাকে আগে সার্ভিস দেওয়া লাগবে। এখন এই যে রিসিপশনে যে লোকটা আছে সেই লোকটা যখন ডিসপ্লেতে আসবে, আইসা দেখবে সে এখানে 2টা কল আইসা বৈশা আছে কত নাম্বার রুম থেকে, এই 3 নাম্বার রুম থেকে। তো 3 নাম্বার রুমের ইন্ডিকেটর হলো এইটা, এই লাইটটাও জ্বলে থাকবে এবং এই লাইটটা জ্বলা থাকবে যাতে করে সে বুঝতে পারে কত নাম্বার রুম থেকে সিগন্যালটা পাঠানো হয়েছে, এটা হলো রুম নাম্বার 3। ওকে, সে এখন এই কমান্ডটা পাওয়ার পরে সে এটাকে যখন রিসেট করবে তখন এইখানের মেসেজের যে কল সংখ্যাটা ছিল সেটাও রিসেট হয়ে যাবে এবং এই লাইটটাও অফ হয়ে যাবে। কারণ কি, সে এই রিসেট করার আগে সে সার্ভিস দেওয়ার জন্য একটা লোক এই 3 নাম্বার রুমে পাঠিয়ে দিচ্ছে। এখন এই সার্কিটটাকে ক্রিয়েট করার জন্য আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা ইলেকট্রিক্যাল বা অটোমেশনের ট্রেনিং যারা করতেছে তাদেরকে শিখাচ্ছি। এখন আপনারা যারা অলরেডি অভিজ্ঞ আছেন আর যারা অলরেডি ট্রেনিং করে ফেলছেন, তারা চিন্তা করে দেখুন এই সার্কিটটা ক্রিয়েট করতে কি কি লাগতে পারে। এটা ইলেকট্রিক্যালও করা যাবে এবং এটা অটোমেশনেও করা যাবে। ওকে, যদি অটোমেশন দিয়ে করেন তাহলে এখানে কি কি মালামাল লাগবে, কি ইলেকট্রিক্যালে করবেন সেখানে এটা কি কি মালামাল লাগবে, সম্পূর্ণটা আপনাদের ধারণা করতে হবে এবং নেক্সট ভিডিওতে আমরা এইটাকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। তবে আমি চাচ্ছি আপনারা কতটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং করে, বা আপনি যখন আপনাকে একটা লেভেলের ইলেকট্রিশিয়ান মনে করবেন যে আমি আসলে মোটামুটি ভালো কাজ জানি, এখন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো, তাহলে আপনি এটা চিন্তা করেন যে এটা কিভাবে ক্রিয়েট করতে হবে। যদি এটা আপনি নিজে নিজে চিন্তা করে ক্রিয়েট করতে পারেন তাহলে এরকম সার্কিট আমরা আমাদের একজন ট্রেনিং নেয়া যে স্টুডেন্ট তাদেরকে এরকম প্রায় 100 সার্কিটের মতো আমরা শিখাবো। 100 সার্কিট, এই 100 সার্কিটকে সে 90টা সার্কিটকে সে প্রথমে ইলেকট্রিক্যালে করবে, তারপরে সেটাকে আবার অটোমেশনে করবে। এইটা কমপ্লিট করার পরে তারপরে সে মূলত একজন ট্রেনিং কমপ্লিটেড স্টুডেন্ট হিসাবে আমাদের কাছে গণ্য হবে। আমরা এই ট্রেনিংটা এইভাবে নিচ্ছি, আমাদের ট্রেনিংটা পুরোপুরি সার্কিটের উপরে। ওই রিভার্স ফরওয়ার্ড আপনি এগুলা যখন করতে পারবেন না, তখন রিভার্স ফরওয়ার্ডের মতো কাজ, স্টার ডেল্টার মতো কাজ, এরকম যত সার্কিট আপনাকে ক্রিয়েট করতে দেওয়া হোক আপনি খুব সহজে করতে পারবেন, কারণ আপনার সার্কিট ক্রিয়েট করার নলেজটা হয়ে যাবে এবং আপনাকে কি অপারেশন চাওয়া হচ্ছে সেই অপারেশন অনুযায়ী আপনি সহজেই কাজটাকে আউটপুট দিতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।